হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু আমরা ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াসের ডেসক্রিপটিভ জিএস এর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। ব্রাহ্মস মিসাইল, রিসেন্ট যে ইন্ডিয়া পাকিস্তান কনফ্লিক্ট চলছে সেখানে ব্রাহ্মস মিসাইলটা কতটা গুরুত্বপূর্ণ, আশা করি তোমরা প্রত্যেকেই নিউজের নজর রেখেছো এবং এটা সম্বন্ধে প্রত্যেকেই শুনেছো যে ব্রাহ্মস মিসাইল এখানে ইউজ হয়েছে। ঠিক আছে, এটাকে ব্রাহ্মস মিসাইল ইউজ হয়েছে। তো এই ব্রাহ্মস মিসাইল, ইন্ডিয়া মেড ব্রাহ্মস মিসাইলটা কি, এটার সমস্ত ডিটেলস কিন্তু আজকে আমরা দেখব। তো দেরি না করে শুরু করব। আমি অনন্যা আজকে তোমাদের সঙ্গে রয়েছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরো নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। আর তোমাদের যদি কোনো রকম কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ঠিক আছে, চলো দেরি করব না, শুরু করছি। প্রথমে আমরা দেখব হলো যে ব্রাহ্মস মিসাইলটার পরিচিতি কি। দেখো মিসাইলটা ঠিক এইরকম দেখতে হয়। হ্যাঁ, দেখতে পাচ্ছ এখানে ইন্ডিয়া এবং রাশিয়ার হলো পতাকা লাগানো রয়েছে। কেন রয়েছে? ব্রাহ্মস হলো একটি সুপারসনিক ক্রুজ মিসাইল যা ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি হয়েছে। ঠিক আছে, যৌথ উদ্যোগে তৈরি হয়েছে। নেক্সট কি, এটি ডিআরডিও ইন্ডিয়া এবং এনপিওএম রাশিয়ার মাধ্যমে তৈরি হয়। এর নামকরণ হয়েছে ভারতের ব্রহ্মপুত্র নদ এবং মস্কোভা নদ থেকে। এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ব্রহ্মপুত্র নদ এবং মস্কোভা নদ থেকে কিন্তু রাশিয়ার মস্কোভা নদ, এই দুটোর নাম মিলিয়ে কিন্তু নাম হয়েছে ব্রাহ্মস। হ্যাঁ, ব্রাহ্মস। নেক্সট দেখো, প্রথম সফল পরীক্ষা করা হয় কবে? 12ই জুন 2001 ওড়িশার চাঁদিপুরে। ঠিক আছে, প্রথম এটা কিন্তু সফলভাবে পরীক্ষা করা হয়। আচ্ছা, নেক্সট দেখো মূল বৈশিষ্ট্য কি। হ্যাঁ, ব্রাহ্মস মিসাইলের মূল বৈশিষ্ট্য, এখানে আমি একটা ছবি দিয়েছি, ব্রাহ্মস দি থার্ড ডাইমেনশন। ঠিক আছে, তো দেখো মূল বৈশিষ্ট্যের মধ্যে কি বলেছে? গতি সর্বোচ্চ কি ম্যাক 3, মানে কি শব্দের চেয়ে 3 গুণ বেশি গতি সম্পন্ন। ঠিক আছে, শব্দের চেয়ে 3 গুণ বেশি গতি সম্পন্ন। রেঞ্জ পরিসীমা প্রাথমিকভাবে 290 কিলোমিটার, বর্তমানে উন্নত সংস্করণে 400 কিলোমিটার কিন্তু এটার রেঞ্জ রয়েছে। ওয়ারহেড, যুদ্ধাস্ত্র কতটা নিতে পারে? 200 থেকে 300 কেজি কনভেনশনাল ওয়ারহেড বহন করতে কিন্তু সক্ষম। অ্যাকিউরেসি বা নির্ভুলতা 99.99%, মানে একদম পিন পয়েন্টে গিয়ে কিন্তু টার্গেট করে, যেরকম টার্গেট দেওয়া হয় ইনস্টল করা হয় সেই টার্গেটে গিয়েই কিন্তু এটা মানে অ্যাটাক করে আর কি। ঠিক আছে, আর এটা একদম কম হাইট থেকে যায়। ঠিক আছে, তারপরে শব্দের চেয়েও 3 গুণ বেশি গতি বেড়ে যায়, যার জন্য র্যাডারে কিন্তু ধরা পড়ে না। আচ্ছা, টেকনোলজি দেখো, টেকনোলজি ব্যবহার করে স্টিলথ টেকনোলজি আর হলো অ্যাডভান্সড গাইডেন্স টেকনোলজি সিস্টেম। স্টিলথ টেকনোলজি মানে কি? ওই যে ধরা পড়বে না, একদম মানে চুরি করে ঢুকে যাওয়া বলে আর কি, সেরকম ব্যাপার, যে ধরা পড়বে না, র্যাডারে আসবে না। আর অ্যাডভান্সড গাইডেন্স সিস্টেম মানে কি, একদম যেখানে একদম লঙ্গিটিউড ল্যাটিটিউড যেখানে দেওয়া হবে একদম পিন পয়েন্টে টার্গেট করবে, না এদিক না ওদিক। ঠিক আছে, আচ্ছা নেক্সট টপিকে যাওয়ার আগে তোমাদের একটু বলে দিই, তোমাদের কিন্তু ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াস ডেসক্রিপটিভ জিএস এর ব্যাচ কিন্তু এখনো চলছে। এক্সাম পিছিয়ে গেল কিন্তু ব্যাচ এখনো চলছে, কন্টিনিউ হবে কতদিন? আপ টু মেইনস এক্সাম, যতদিন না তোমাদের মেইনস এক্সাম হচ্ছে। যদি 1 বছরও পিছিয়ে যায় আমরা তোমাদের সাথে রয়েছি, তোমরা কিন্তু নোটস পাবে, তার জন্য ওয়ান টাইম পেমেন্ট যেরকম রয়েছে সেরকমই থাকছে, কোনো এক্সট্রা ফিস কিন্তু লাগছে না। ঠিক আছে, দায়িত্ব যখন নিয়েছি তোমাদের মেইনস এক্সাম এর জন্য তৈরি করব, তো মেইনস এক্সাম পর্যন্তই তোমাদের সাথে রয়েছে, তার জন্য কিন্তু কোনো রকম কোনো এক্সট্রা ফিস লাগছে না। ওয়ান টাইম পেমেন্ট দিয়ে অ্যাডমিশন নেবে, ব্যাস। আগেও যা নেওয়া হয়েছিল এখনো সেম তাই নেওয়া হচ্ছে। ঠিক আছে, অল আপডেটেড নোটস প্রোভাইডেড, সমস্ত আপডেটেড নোটস কিন্তু প্রোভাইড করা হবে। লাস্ট ডেতে আমরা কোন নোটসটা প্রোভাইড করেছি? ইংলিশ এবং বেঙ্গলি দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমরা নোটস পাবে। অপারেশন সিন্দুর, এটা কিন্তু আমরা নোটস অলরেডি প্রোভাইড করে দিয়েছি। নেক্সট ডে তোমরা কোন টপিকের উপর নোটস পাবে? দেখো, হোয়াট ইজ দ্য ইন্ডাস ওয়াটার ট্রিটি অ্যান্ড হোয়াট আর ইটস কি প্রভিশনস? Why has India considered suspending or modifying the Indus Water Treaty in recent times? What would be the potential implications of such a move on Pakistan's water security and economy? নেক্সট ডেতে আমরা এই টপিক, এই যে কটা প্রশ্ন দেখতে পাচ্ছি, এই পুরো প্রশ্নটার উত্তর কিন্তু ইংলিশ এবং বেঙ্গলি উভয় ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমাদের ক্লাসে প্রোভাইড করা হবে। তো আপডেটেড নোটস যদি তোমরা পেতে যাও একদম মেইনস এক্সাম পর্যন্ত, কোনো রকম কোনো চিন্তা করো না, তোমরা কিন্তু ক্লাসে জয়েন হয়ে যেতে পারো। খুব মিনিমাম ফিস কিন্তু রাখা হয়েছে এবং অলরেডি আমরা কিন্তু 58টা টপিক কভার করে ফেলেছি। যেহেতু এক্সাম পিছিয়ে গেছে, নতুন নতুন টপিক কিন্তু আমাদের তৈরি করতে হবে, তো নতুন সমস্ত টপিক পেয়ে যাবে। এখানে আমি তোমাদের
অপারেশন সিন্দুরের একটা স্ক্রিনশট রেখেছি নোটে, ঠিক এরকম স্ট্যান্ডার্ডে কিন্তু তোমরা নোটস গুলোকে কিন্তু পড়তে পারবে, ঠিক আছে? ঠিক এরকম স্ট্যান্ডার্ডে কিন্তু নোটস পাবে। আচ্ছা, চলো এবার আমরা ব্রাহ্মসে ফিরে আসছি। নেক্সট দেখো ব্রাহ্মসের কাজের পদ্ধতি, এটা কিভাবে কাজ করে, ঠিক আছে? এখানে কিছু পার্টস এর এখানে নাম দেওয়া রয়েছে, হ্যাঁ, মেইন ইনজেক্টর, পাইলট ফুয়েল ইনজেক্টর, ঠিক আছে? এটা জাস্ট দেখে রাখার জন্য যথেষ্ট, তোমাদের তার ছবি আঁকতে হবে না। তো দেখো কাজের পদ্ধতি কি বলেছে, ক্রুজ মিসাইল অর্থাৎ এটি একটি আনম্যান্ড গাইডেড মিসাইল যা নিজে নিজে লক্ষ্যভেদ করতে পারে, ঠিক আছে? আনম্যান্ড মানে কোনো মানুষকে সেখানে আশেপাশে থাকতে হবে না। আচ্ছা, নেক্সট কি বলেছে, এটি কম উচ্চতায় মাটি ঘেঁষে উড়ে গিয়ে লক্ষ্য বস্তুতে আঘাত হানে যাতে র্যাডার ডিটেকশন কঠিন হয়। র্যাডার কিন্তু সহজে এটাকে ডিটেক্ট করতে পারে না, মানে পারে নাই ধরে রাখো, কারণ রিসেন্ট যে অ্যাটাক হয়েছে সেখানে কিন্তু পাকিস্তানের র্যাডারে ধরা পড়েনি, ঠিক আছে? মাটি থেকে একদম মাটি ঘেঁষে কিন্তু এটা যায়, মাটির থেকে কম উচ্চতায় যাচ্ছে, তারপরে আবার শব্দের থেকে 3 গুণ বেশি গতিবেগ। এটা হলো কি, তাহলে র্যাডারে ধরা পড়ছে না। নেক্সট বলেছে 2 স্টেজ সিস্টেম রয়েছে এখানে। প্রথম ধাপে কি হয়, সলিড বুস্টার ইঞ্জিন দিয়ে এটার গতি বাড়ানো হয়, প্রথমে সলিড বুস্টার ইঞ্জিন। নেক্সট দ্বিতীয় ধাপে লিকুইড র্যামজেট ইঞ্জিন দিয়ে মিসাইলটিকে সুপারসনিক গতিতে পৌঁছানো হয়। নেক্সট দেখো বলেছে উৎক্ষেপণ মাধ্যম। এবার একটা মিসাইল লঞ্চ করতে গেলে একটা প্ল্যাটফর্ম দরকার, কোন প্ল্যাটফর্ম থেকে লঞ্চ হবে, কোন কোন প্ল্যাটফর্ম থেকে লঞ্চ করা যায়, দেখো ল্যান্ড বেস, ঠিক আছে? মোবাইল লঞ্চার থেকে উৎক্ষেপণ, এই যে ল্যান্ড বেস, মোবাইল মানে গাড়ি যেখানে সেখানে খুশি নিয়ে যাওয়া যাবে, সেখানে গিয়ে কিন্তু লঞ্চ করা যাবে, ঠিক আছে? নেক্সট দেখো সি বেসড, যুদ্ধ জাহাজ থেকে উৎক্ষেপণ, দেখো সি টু সি অর সি টু ল্যান্ড, যুদ্ধ জাহাজ থেকে কিন্তু উৎক্ষেপণ করা যাবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো এয়ার লঞ্চড, ঠিক আছে? এয়ার লঞ্চ সুখিও 30 MKI থেকে সফলভাবে উৎক্ষেপণ, এয়ার লঞ্চও কিন্তু এটার করা যাবে। এই যে এয়ার টু সি অর এয়ার টু ল্যান্ড, এখান থেকেও কিন্তু এটা লঞ্চ করা যাবে। আচ্ছা, নেক্সট দেখো সাবমেরিন লঞ্চ, হ্যাঁ, জলতল একদম জলের নিচ থেকেও কিন্তু এটা লঞ্চ করা যাবে, প্রায় 50 মিটার নিচ থেকে কিন্তু এটা উৎক্ষেপণ যোগ্য। সাবমেরিনে দেখো, এটা আমি ছবি দিয়েছি, একটা জলের থেকে বেরিয়ে গেছে ভেতর থেকে, আর এটা হলো সাবমেরিন টু সি, ঠিক আছে? এখান থেকে কিন্তু এটা লঞ্চ করা যাবে, জলের ভেতরের ছবি এটা। এটা ল্যান্ড টু ল্যান্ড, ল্যান্ড টু সি, আর এটা হলো সি টু সি, সি টু ল্যান্ড, এয়ার টু সি, এয়ার টু ল্যান্ড, মানে সব জায়গা থেকে সব জায়গায় কিন্তু পাঠানো যাবে মোটামুটি, ঠিক আছে? এটা হলো উৎক্ষেপণ মাধ্যম। আচ্ছা, নেক্সট আমরা দেখব উন্নত সংস্করণ। এবার সবকিছুরই এই যে যেমন দেখো যে কোনো কিছুরই 5 জেনারেশন 6 জেনারেশন, হ্যাঁ, আপডেটেড হতেই থাকে, ঠিক আছে? যে কোনো ডিভাইস, যে কোনো ইলেকট্রনিক্স জিনিস তুমি দেখো, ফোনের ক্ষেত্রেও দেখবে জেনারেশন বাই জেনারেশন আপডেটেড হচ্ছে সমস্ত কিছু। তো ব্রাহ্মসের নেক্সট জেনারেশন দেখো, নেক্সট জেনারেশনের ছবিটা কিন্তু ঠিক এইরকম। তো এটা হলো নেক্সট জেনারেশন। এটার মধ্যে কি কি থাকছে দেখো, এটার মধ্যে থাকছে হলো স্পিড কত থাকছে 3.5, ঠিক আছে? স্পিড কত 3.5 ম্যাক, মানে কি শব্দের থেকে 3.5 গুণ বেশি গতিবেগে যাচ্ছে। নেক্সট রেঞ্জ কত 290 কিলোমিটার, আকারে ছোট ও হালকা, স্টিল দিয়ার এবং মাল্টি প্ল্যাটফর্ম কেপেবল, ঠিক আছে? স্টিল দিয়ার মানে কি, ওই যে র্যাডারে ধরা পড়বে না, একদম মাটি ঘেঁষে চলে যাবে, কেউ বুঝতেও পারবে না, ঠিক আছে? আর মাল্টি প্ল্যাটফর্ম কেপেবল মানে এয়ার, তারপরে সি, সাবমেরিন, ল্যান্ড, মানে সমস্ত জায়গা থেকে, ঠিক আছে? এটা হলো কেপেবল, ঠিক আছে? তো এই হলো ব্রাহ্মসের ডিটেলস কিন্তু তোমাদেরকে দিলাম। আশা করি প্রত্যেকের ইনফরমেটিভ লেগেছে। যদি আরো কোনো কিছু তোমাদের জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।